হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আমার মায়ের জন্মদিন ছিল 11 তারিখ, মানে আমার যেদিন ডে অফ নিয়েছি সেদিন। তাই দোকান থেকে ঝট করে একটা কেক নিলাম, সেখানে শুভ জন্মদিন মা লিখিয়ে নিলাম। আর ফেরার সময় অনেকগুলো জিনিস কিনেছিলাম। নিজের সামর্থ্য মতো মায়ের জন্মদিনটা পালন করতে পেরে খুব ভাল লাগছে, জানো তো। অনেক কিছু আশা করে রেখেছিলাম লাস্ট 1 বছর ধরে, তবে এইটুকুটাই করতে পেরেছি আপাতত। পায়েসের জিনিস এনেছি, তাই সেটা রেডি করে নিলাম। বাড়িতে এসে স্নান করে খাওয়া দাওয়া করে একটা ড্রেস ভালো করে পরে পুজো দিয়ে ঠাকুরকে মিষ্টিগুলো দিয়ে তারপরে এখন পায়েস বানানোর প্রিপারেশান নিয়েছি। রান্নাতে আমি পটু নই, তবে হ্যাঁ কাজ চালানোর মতো করতে পারি। তাই জন্য ভাবলাম একটুখানি রান্নাটা করেই দিই মাকে। তাই ঠাকুরের বাসনেই করলাম অল্প করে, একে তো ভালো মতো জানি না, তাই ছোট্ট করেই অল্প পরিমাণে করে নিয়েছিলাম। তাই ঠাকুরকেও দেওয়া হয়ে গেল একবারে ভালো কাজের জন্য, আর মাকেও দেওয়া হয়ে গেল। তবে জানি না কেমন হয়েছে, মায়ের কেমন লেগেছে, আশা করি হয়তো মায়ের ভালো লাগবে। পায়েসটা বসিয়ে দিলাম, আর পায়েসের জন্য একটু নিয়ে এসেছিলাম আমুলের গুঁড়ো দুধ। মাই বলেছিল এটা দিলে নাকি বেশ স্বাদটা ভালো হয়, ক্ষীর ক্ষীর ভাবটা বেশি আসে। আচ্ছা, তোমরা পায়েস রান্নার নিয়ম কি জানো? এরকম আমুল দুধ নিয়ে ওখান থেকে একটু সরিয়ে নিয়ে আগে নিজে খেয়ে নিতে হয়, নাহলে কিন্তু রান্না ভালো লাগে না। এটাই কিন্তু অ্যাকচুয়াল নিয়ম। জাস্ট কিডিং। আমি এরকম আমুল দুধ চুরি করে প্রায়ই খাই, আমার তো হেব্বি লাগে। আমুল দুধটা গুলে রেডি করে নিলাম, আর এইটা রেডি করতে করতে তারপরে কিন্তু আমি হঠাৎ মাথায় এলো যে ঘরটা একটু হালকা করে ডেকোরেশন করলে কেমন হয়। যা জিনিস আছে তাই দিয়েই করে নিই। এই আলমারি থেকে একটা ওড়না বার করে নিলাম, আর আমার এই পিলোটা নিয়ে নিলাম। খুব সুন্দর একটা দেখতে হয়নি, আর ঘরটাও গোছানো ছিল না, তাই জন্য একটুখানি অগোছালোই লাগছিল। বাঙালির জোগাড়ু আইডিয়া, এটা সুতো দিয়ে বেঁধে জানলার সাথে কোনো মতে আটকে নিলাম। আর এই যে পাশ থেকে অদ্ভুত অদ্ভুত ব্যাকগ্রাউন্ড মিউজিক করছে, সেটা হলো আমার মামার ছেলে। ওকে তো প্রায়ই তোমরা দেখেছো, আমাদের টুনি। যাই হোক, এই যে এখন বাবাকে নিয়ে চলে এলাম, মা অলরেডি ঘরে চলে এসছে। তারপরে কিন্তু মাকে এভাবে চোখ বন্ধ করেই নিয়ে এসেছি। আর মায়ের রিয়াকশানটা ছিল অদ্ভুত, যে বাবাই সরি, তুই এগুলো কখন করলি আয়োজন? মা তো জানি আমি নাইট ডিউটি কমপ্লিট করে বাড়িতে এসে আর নড়তে চড়তেই পারি না, আমি হয়তো বাড়িতে এসে একদম ঘুম লাগিয়েছি। ওদিকে ডেকোরেট করতে করতে আমার কিন্তু পায়েস রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছিলো। তারপরে সবটা ধরে ঠাকুরকে বসিয়ে পুজো টুজো দিয়ে কমপ্লিট করে মায়ের জন্য পায়েসটা বেড়ে নিয়েছিলাম। দিয়ে তার মধ্যে কিন্তু মা এসে গেছিলো, আর মাকে না আমি একটা ঘরের মধ্যে বসিয়ে রেখেছিলাম। মায়ের খুব অসুবিধা হচ্ছিলো, মায়ের কাজগুলো কমপ্লিট করতে পারছিল না। তো চলো, গিফট, মিষ্টি, পায়েস, চকলেট, পেস্ট্রি আর কেক দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এই যে কেক কাটার পরে মাকে সুন্দর করে পায়েসটা খাইয়ে দিলাম। এটা হচ্ছে আমার দেওয়া গিফট। এই ডেকোরেশনগুলো করা ছাড়াও আমি একটা ছোট্ট ইয়াররিংস কিনেছিলাম আগের দিনই, আর তার সাথে একটা